हाई फ्रेंड তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ভাপা পিঠে বা পুলি পিঠে। তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। আমার এই ভিডিওটি তোমাদের পছন্দ হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমি একটা প্যান নিয়েছি, তাতে এবার পুর বানানোর জন্য নারকেল কুড়ো দিয়ে দেবো। তো এটা এবার আমি হালকা করে নেড়ে নেব। তোমরা লো ফ্লেমে নারকেল কুড়োটাকে প্যানে দেবে, আস্তে আস্তে এটাকে নাড়বে। এর মধ্যে এবার আমি খেজুরের গুড় অ্যাড করব। খেজুরের গুড় অ্যাড করে আমরা এবার আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করব, যাতে হালকা হালকা করে এর মধ্যে দিয়ে রস বেরোয়। এখানে আমি আরও একটি পুর ব্যবহার করেছি, বাঁধাকপির তরকারি। তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো এখানে তোমরা পুর দিতে পারো। তো আমি এখানে দু ধরনের পুর ব্যবহার করেছি। তো আমাদের পুর রেডি হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে রাখলাম। তো এবার আমি একটা বড় জায়গাতে চালের গুঁড়ো নিয়েছি, এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন দেব। এবার এটাকে আমি মিশিয়ে নেব হাত দিয়ে। ভালো করে তোমরা এটাকে মিশিয়ে নেবে। তারপরে এতে হালকা হালকা গরম জল দেবে। তোমরা কিন্তু একসঙ্গে সব জল দিয়ে দেবে না, হালকা হালকা করে জল দিয়ে মেশাতে থাকবে। একসঙ্গে জল দিয়ে দিলে তোমাদের পুরটা নরম হয়ে যেতে পারে। তো এটা আমি হালকা উষ্ণ গরমে জলটা দিচ্ছি। আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবেই করো। তো হাত দিয়ে এবার একটু মেখে নেব। আমাদের পুর রেডি হয়ে গেছে। আমি যেভাবে করলাম তোমরা ঠিক সেইভাবেই করবে। এরকম হালকা হালকা করে টিপে দেখবে যে পুরটি নরম হয়ে গেছে। কি বেশি নরমও রাখবে না আর বেশি শক্তও করবে না। তো এখান থেকে আমি একটু চালের গুঁড়ি নিয়ে নিলাম। এবার একটা পিঠে বানাবো, তোমাদের দেখাবো। দেখো আমি যেভাবে গোল করছি তোমরা সেভাবে গোল করবে। আস্তে আস্তে এটিকে চাপ দিয়ে একটি ছোট বাটির আকারে করবে। আমি যেইভাবে করছি তোমরা ঠিক সেইভাবেই করো। পুর ভেঙেও যাবে না আর ফেটেও যাবে না। এরকম আস্তে আস্তে ঘোরাতে থাকবে, ছোট্ট একটা বাটির আকার হবে। তো এইভাবে করে নেবে। এর মধ্যে এবার আমি যে নারকেল করেছিলাম, পুর বানিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটিকে এরকম আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে দেবে। ভালো করে মুখটাকে বন্ধ করবে, নাহলে সিদ্ধ করার সময় এটি ফেটে গিয়ে পুর বেরিয়ে যেতে পারে। আস্তে আস্তে এরকম চেপে নেবে দুটো সাইডে। আমি যেভাবে করলাম তোমরাও ঠিক সেইভাবেই করবে। দেখবে খুব সুন্দর একটি পিঠে তৈরি হবে। তো আমি আর একটা তোমাদের করে দেখাচ্ছি। এটা আমি যেহেতু তরকারি করেছি তাই তরকারির পুর দিয়ে তোমাদের দেখালাম। দেখো বেশি কিন্তু এর মধ্যে তরকারির পুরটা দেবে না, তরকারির পুর দিলে এটা ফেটে যেতে পারে। তো মিডিয়াম করেই তোমরা এর মধ্যে পুরটা দেবে। এরকম আমি যেভাবে মুখটা আঁটছি তোমরাও সেভাবে এরকম আস্তে আস্তে মুখটাকে এঁটে দেবে।
দেখো আমাদের পিঠে তৈরি হয়ে গেছে। এবার আমি অনেকগুলো এরকম বানিয়ে নেব। আমাদের দেখো পিঠে অনেকগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি বড় জায়গাতে আমি জল দিয়েছি, জলটাকে বেশি করে একটু ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে একটা বড় পাত্র দিয়েছি, ছিদ্রওয়ালা পাত্র দিয়েছি। তার মধ্যে তোমরা একটু হালকা করে সাদা তেল লাগিয়ে নিতে পারো, যাতে পিঠেগুলো না জড়িয়ে যায়। এর মধ্যে আমি একটা একটা করে পিঠে দিয়ে দেব। তো বেশি গায়ে গায়ে দেবে না, একটু হালকা করে সরিয়ে সরিয়ে দেবে। দেখো এর মধ্যে আমি সব পিঠেগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটি থালা দিয়ে এটিকে ঢাকা দিয়ে দেব। ও আধ ঘন্টা 30 মিনিট বা 20 মিনিট জন্য তোমরা এটা রেখে দেবে। তারপরে 20 মিনিট আমার হয়ে গেছে, তো আমি ঢাকনাটা খুলেছি। এবার একটা বাটিতে হালকা করে জল নেবে, হাতে জল নিয়ে তোমরা পিঠের গায়ে দিয়ে দেখবে যে পিঠেগুলো হয়েছে কি না। দেখবে হাতে যদি না লেগে যায় তাহলে দেখবে তোমাদের পিঠেগুলো হয়ে গেছে। তো আমার পিঠে হয়ে গেছে, তো আমি এক একটা করে পিঠে তুলে নিচ্ছি। তো থালার মধ্যে এবার আমরা সব পিঠেগুলো তুলে নিলাম। তো তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রেখে